বাংলাদেশে যে আশার বার্তা, যে আশার আলো 5ই আগস্টে জুলাই অভ্যুত্থানের পরে যুবকেরা যেভাবে দিয়েছেন, আমি বিশ্বাস করি আগামী দিন, আগামী এই সোনার এই বাংলাদেশে আগামী দিন এমন দিগন্ত ফুটে উঠবে, যেই দিগন্তে যুবকদের ভালোবাসায়, যুবকদের স্নেহে আগামী দিন আল্লাহর এই কোরআন এই দেশে এই জনপদে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমের পক্ষে যদি নিজের জান দিতে হয়, এই কোরআনুল কারীমের পক্ষে যদি নিজের মাল দিতে হয়, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তারপরে কোরআন ছেড়ে আমরা 1 ইঞ্চি পরিমাণ পিছনে হটবো না, হটবো না। কারা কারা দিয়েছে মুসলমান, দোহাত আল্লাহকে দেখাও। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হবে, যখন তোমাদের সামনে এই কোরআনুল কারীম থেকে দার্স দেওয়া হবে, যখন তোমাদের সামনে এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হবে, বক্তব্য দেওয়া হবে, ওই সময় তোমাদের কাজ হলো 2টা। জোরে বলেন কয়টা? এই যুবকেরা বলো না কয়টা? 2টা কাজ। 1 নাম্বার হলো, এখানে যেহেতু আমার বাপজান একজন আলেম মানুষ, তিনি বুঝতে পারবে। 1 নাম্বার হলো চুপচাপ থাকা। 1 নাম্বার কি? এখন এখানে অনেকেই বসে আছেন, সুযোগ খুঁজতেছেন কিভাবে উঠে যায়। এখানে অনেকেই আছেন, এখনো যদি এই গেট দিয়ে একজন লোক ঢোকে, ওইদিকে তাকাবেন, এইদিকে আর তাকাবেন না। অথচ আল্লাহর অর্ডার হলো, কোরআনুল কারীম থেকে যখন কথা বলা হবে, কোরআনুল কারীম থেকে যখন দার্স দেওয়া হবে, কোরআনুল কারীম থেকে যখন তাফসীর পেশ করা হবে, 1 নাম্বার কাজ হলো চুপচাপ থাকা। 2 নাম্বার হলো মনোযোগের সহিত শোনা। 1 নাম্বার জানো কি? 2 নাম্বার জানো কি? মনোযোগের সহিত শোনা। এই 2টা কাজ যদি আপনারা করতে পারেন, রব্বুল আলামিন বলেন 2টা পুরস্কার দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, পুরস্কার পেতে কার না ভালো লাগে? কয়েকদিন আগে টেলিভিশনের মধ্যে দেখলাম 20 টাকা দিয়ে টিকিট কাটলে নাকি মোটর সাইকেল পাওয়া যায়, 20 টাকা দিয়ে টিকিট কাটলে নাকি গরু বাছুর পাওয়া যায়, 20 টাকা দিয়ে টিকিট কাটলে নাকি কানের দুল পাওয়া যায়। এজন্য আমার মায়েরা, আমার ভাইয়েরা শুধু সিরিয়াল নিয়ে নিয়ে লটারি কাটে। কথা বলেন ঠিক না? ওরে বাপরে বাপ, মাথায় খারাপ মামা। আমার প্রিয় ভাইরা, এরকম পুরস্কার নয়। এ যুগের পুরস্কারগুলো যেগুলো হয়, এগুলো হালাল না হারাম? কথা বলেন না কেন? আর লটারি কাটবেন? আমার প্রিয় ভাইরা, এ যুগের পুরস্কারগুলো এগুলো হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যদি চুপচাপ মনোযোগের সহিত কোরআনটা শুনতে পারো, চুপচাপ যদি মনোযোগের সহিত কোরআনটা শুনতে পারো, 2টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার তোমাদের কি যেটি দেওয়া হবে, সেটি হলো রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বারে যেটি দান করবেন সেটি হলো রহমত। কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে নিত্য পণ্যের যে অবস্থা, রহমতের দরকার আছে না নাই? বর্তমান বাংলাদেশে কিছুদিন আগে একজন লেডি ফেরাউন ছিল। এই লেডি ফেরাউন ডেকে ডেকে বলল, অমুক সালে নাকি দুর্ভিক্ষ আসবে। আমি গোটা বাংলাদেশে একটি কথা বলেছিলাম, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না। আমার প্রিয় ভাইয়েরা, মসজিদের মধ্যে হুকুম চলে কার? আপনারা কি কষ্ট পেয়েছেন? বলেন না ভাইরা, আমার মসজিদের মধ্যে হুকুম চলে কার? মসজিদের মধ্যে হুকুম চলে আল্লাহর। এই মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে দেয়, এই যুবকরা লক্ষ্য করো, ইমাম সাহেব যখন হাতটা বাঁধে, ওই সময় কে তরমুজ পার্টি করে, কে বাঙ্গি পার্টি করে, তারা কি ঘুষাঘুষি লাগে, লাঠি দিয়ে মারামারি লাগে? আমার প্রিয় ভাইরা, তার মানে হলো মসজিদের মধ্যে হুকুম চলে আল্লাহর। এজন্য কে তরমুজ পার্টি করে, কে বাঙ্গি পার্টি করে এটা দেখে না, বরং সকলেই দেখে ইমাম সাহেবের পিছনে এখন ইক্তেদা করতে হবে। কথা বলেন ঠিক না? অনুরূপভাবে আপনি যদি এই কোরআনুল কারীমটা একেবারে
ইউনিয়ন পরিষদ থেকে, উপজেলা থেকে, একেবারে জেলা থেকে একেবারে প্রধান কার্যালয় পর্যন্ত যদি চালাতে পারেন, খোদার কসম করে বলি বাংলাদেশে কোনো জায়গায় দুর্ভিক্ষ থাকবে না। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরাই বিশ্বাস করেছে আফগানিস্তান, এজন্য আফগানিস্তানের অর্থনীতি এখন সবার উপরে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের মানুষগুলো যদি বিশ্বাস করে নিত, তাহলে আমার ভাইরা আপনি দেখতে পেতেন বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ থাকতো। তাহলে আমার প্রিয় ভাইরা আওয়াজ করে বলেন তো, 1 নাম্বার পুরস্কার যেন কি? আল্লাহর রহমত। কন্যা সুবহানাল্লাহ। আপনি কোরআনুল কারীম শুনতে এসেছেন, আপনার আমার উপরে 1 নাম্বার যেটি হবে সেটি হলো আল্লাহর রহমত। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা 2 নাম্বার যেটি আল্লাহ দান করবেন, সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতে রব্বুল আমিন জানিয়ে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরে রব্বুল আমিন জানিয়ে দিলেন আল্লাহ তাআলা আমাদের উপরে ফেরেশতা নাযিল করবেন। কন্যা সুবহানাল্লাহ। এবার ফেরেশতা এসে কি করবেন? ফেরেশতারা যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আর ইউ প্রিপারেড? ও ফেরেশতারা তোমরা কি রেডি? ফেরেশতারা বলবে, উই আর অলওয়েজ টাইম প্রিপারেশন জাস্ট অনলি ফর ইউ এন্ড ইওর ডিসিশন। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা বলবে, ও গো আল্লাহ, তোমার হুকুমের অপেক্ষায় আছি। আল্লাহ, তুমি হুকুম দিয়ে দাও। তুমি যখন হুকুম দিয়ে দিবে আমরা কার্যক্রম শুরু করে দিব। কন্যা আল্লাহু আকবার। হুকুম আল্লাহ কোথায় দিচ্ছেন? সূরাতুল ফুরকান। কোন সূরা বলেন? সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে রব্বুল আলামিন জানায় দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। রব্বুল আলামিন বলেন, যতগুলো বান্দা এই রনাইল গ্রামের যতগুলো বান্দারা আল্লাহর এই কোরআনুল কারীমটা শুনতে এসেছে, সারাটা দিন পরিশ্রম করে, আমার প্রিয় ভাইরা কেউ বা মাঠে কাজ করেছেন, কেউ বা ঘাটে কাজ করেছেন, আমার মায়েরা কষ্ট করে পরিশ্রম করে সারাটা দিন রান্না বান্নার কাজ করে এগুলো শেষ করে কোরআনুল কারীমের ময়দানে এসেছেন, আল্লাহ বুঝি কোনো পুরস্কার দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদদালা ইউবাদদিলু, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বাদদালাই বাদ দিল শব্দ দিয়েছেন, যারা এখানে আলেম আছেন তারা বুঝতে পারবেন। ফেরেশতারা এসে আমাদের যেই পাপগুলো ছিল, কারো বা বিড়ি খাওয়া গুনাহ, কারো বা ইফতিজিং করা গুনাহ, কারণ এখনকার যুবকেরা কাজ করতে পারুক বা না পারুক, মেয়ে দেখলে ইফতিজিং ঠিকই করে, তাই বলে আপনাদের এই সব যুবক না। আমার প্রিয় ভাইরা, খাস করে এই দিকে একটু লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু গভীর মনোযোগ দেন। বাদদালাই বাদ দিল শব্দ দিয়ে আল্লাহ বোঝালেন, শুধু আল্লাহ মাফি করবেন না, বরং আমাদের জীবনে যত পাপগুলো আছে এই পাপগুলো ক্ষমা করে দিয়া ফাঁকা জায়গাটুকুন সবে পরিপূর্ণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, শুধু কি তাই? একটু লক্ষ্য করেন, এই দুনিয়াতে বিউটি পার্লার পাওয়া যায়, চিনেন আপনারা? আপনারা চিনেন বা না চিনেন, আমার মায়েরা ঠিকই চেনে। বিউটি পার্লারের কাজ হলো মুখের মেস্তা, কালো ব্রণগুলো দূর করা। কথা বলেন ঠিক কিনা? আমার একজন নিকটবর্তী আত্মীয়র কাছে জিজ্ঞেস করলাম, আপনি যে বিউটি পার্লারে যান, বিউটি পার্লারে গেলে আপনার কেমন টাকা খরচা হয়? সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর, যদি আমি থানা পর্যায়ে যাই, থানা পর্যায়ে যাওয়ার কারণে মিনিমাম 10,000 টাকা খরচা হয়। কত হাজার বলেন? থানা পর্যায়ে পর যদি আমি জেলা পর্যায়ে যাই, বিউটি পার্লারে প্রিমিয়াম কোয়ালিটি যদি আমি কাজ করে নিই, তাহলে মিনিমাম 50,000 টাকা লাগে। এরপরে জেলা থেকে যদি আমি একেবারে রাজধানী পর্যায়ে যাই, ঢাকা শহরে যদি যাই, প্রিমিয়াম কোয়ালিটির যদি কাজ নেই, না হলেও 1 লক্ষ টাকা লাগে। এবার আপনি লক্ষ্য করেন,
বিউটি পার্লারের কাজ হলো মুখের মেস্তা কালো ব্রণগুলো দূর করা। এখন আপনার হাতে আমি 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা তুলে দিব, 5 লক্ষ টাকা তুলে দিব। এবার আপনি চলে যাবেন বিউটি পার্লার সবচাইতে যেইটা ভালো বাংলাদেশের মধ্যে, ওই দোকানের মধ্যে যে বলবেন আপনাকে আমি 5 লক্ষ টাকা দিলাম, জীবনে যত পাপ করেছি এই পাপটা একটু মোচন করে দেন। পাপের কালেমা অন্তরের মধ্যে যতগুলো লেপন হয়েছে এই মুহূর্তে আপনি মোচন করে দেন। পারবে? বাংলাদেশ কেন, আপনি যদি ইউরোপের সবচাইতে বড় বড় দেশগুলোতেও যান, আমার প্রিয় ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো, ইউরোপের সবচাইতে বড় বড় দেশগুলোতে যদি আপনি কোটি কোটি টাকা দেন, আপনার অন্তরের মধ্যে যেই পাপগুলো আছে এই পাপগুলো কি মোচন করতে পারবে? কথা বলে না, পারবে? এই পাপগুলো মোচন করতে পারবে না। কিন্তু আপনি রোনাইল হাফেজিয়া মাদ্রাসাতে এসেছেন, আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া লাগলো না, আপনাকে 1 কোটি টাকা দেওয়া লাগলো না, বরং আল্লাহর কোরআনুল কারীম শুনতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত পাপগুলো ক্ষমা করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে পাপগুলো আল্লাহ মোচন করে দিলেন। এবার যদি আপনি কোরআনুল কারীমটা মানার সিদ্ধান্ত নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরস্কার দিবেন কি দিবেন না? পুরস্কার কোথায় দিচ্ছেন আল্লাহ? সূরাতুজ যুখরুফ। কোন সূরা বললাম? সবাই বলেন। সূরাতুজ যুখরুফের মধ্যে রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদি, হে বান্দারা আমার, লা খাউফুন, কেন তোমরা ভয় করো, কেন তোমরা দুঃখ করো? তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কন্যা আল্লাহু আকবার। কষ্ট করে রাতের বেলা এই রোনাইল হাফেজিয়া মাদ্রাসায় কোরআনটা মানার সিদ্ধান্ত নিয়েছেন, সবচাইতে বড় পুরস্কার যেটি আল্লাহ দেবে সেটি হলো, রব্বুল আলামিন বলেন উদখুলুল জান্নাহ। সেই দিন আল্লাহ বলবেন, যাও যাও যাও, আজকে জান্নাতের মধ্যে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মজার একটা তথ্য আছে, কান লাগান। কষ্ট পাচ্ছেন? এই উঠে কেন? এই বসো, তোমরা দাঁড়াচ্ছ কেন? বসো বসো, কেউ উঠবে না, বসো। আমার প্রিয় ভাইরা, শব্দের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাউজুন শব্দ দিয়েছেন। যারা এখানে আলেম আছেন তারা বুঝতে পারবেন রাব্বুল আলামিন কেন সাউজুন শব্দ দিলেন। এর কারণ হলো, যারা এখানে ইসলামী আন্দোলন করেন, জানি না ভাই কে এখানে ইসলামী আন্দোলনের কর্মী আছেন, তবে আপনাদেরকে একটা সুসংবাদ জানায় দিই, সেটি হলো আমি কিন্তু শপথের কর্মী। আমার প্রিয় ভাইরা, যারা এখানে ইসলামী আন্দোলনের কর্মী আছেন, 5 আগস্টের আগে আমরা ঘরে থাকতে পারি নাই, আমাদের ঘরের মধ্যে থাকতে দেওয়া হয় নাই, আমাদের উপরে নির্যাতন করা হয়েছে, আমাদের উপরে জুলুম করা হয়েছে। আপনি যদি আমার এলাকায় খোঁজ নিয়ে দেখেন, দূরবীন দিয়েও যদি খোঁজ নিয়ে দেখেন, শাফিউল ইসলাম কেমন, বলবে খুব ভালো। চরিত্র কেমন? খুব ভালো। কথা বলে কেমন? খুব ভালো। কিন্তু অপরাধ একটাই, আমরা ইসলামী আন্দোলনের কর্মী। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, যারা এখানে ইসলামী আন্দোলনের কর্মী আছেন, আপনারা লক্ষ্য করবেন, আমাদের স্ত্রীরা আমাদেরকে ডেকে বলে, স্বামী গো, বড্ড ভয় করে, কখন জানি তোমাকে জেলের মধ্যে নিয়ে চলে যায়, কখন জানি তোমাকে ধরে নিয়ে চলে যায়। আবার আপনারা লক্ষ্য করবেন, আমাদের নেতা কর্মীরা যখন জেলের মধ্যে গিয়েছিল, 50 দিন 60 দিন ধরে রিমান্ডে নেওয়া হয়েছে। এই নেতা কর্মীরাগুলো যখন একেবারে ওই যে হাইকোর্টের সামনে যখন তোলা হয়েছিল, ওই সময় 50 দিন রিমান্ডে থাকার পরে হাতটা ছেড়ে হাসি দিয়ে বলে, আমি ভালো আছি। আল্লাহু আকবার বলেন। এটা কি করে সম্ভব?
আবার দেখবেন যখন ইসলামী আন্দোলন নেতা কর্মীগুলোকে যখন ফাঁসি দেয়, তাদের জীবনীগুলো আপনি পড়বেন। যতজনের জীবনী আমি পড়েছি, প্রত্যেকেই সন্তান যখন গিয়েছে বাবার কাছে, বাবা বলতেছে, সন্তান আমি ভীত হই না, আমি চিন্তিত হই নাই, তুমি শুধু আমাকে বলো আমি যখন জেলের মধ্যে যাব ওই সময় পাজামা পরবো নাকি লুঙ্গি পরবো। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এটা কি করে সম্ভব চিন্তা করেন আপনি। এর কারণ হলো একটাই, কারণ হলো ইসলামী আন্দোলনের কর্মীরা তারা জেনে গিয়েছিল রব্বুল আলামিন বলবেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা এই কোরআনুল কারীমের পক্ষে ছিলে, এই কোরআনুল কারীমের পক্ষে আন্দোলন করেছো, এই কোরআনুল কারীমের পক্ষে সংগ্রাম করেছো, তোমাদের কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন বলবেন আজকে যাও যাও, তোমরা আজকে জান্নাতের মধ্যে চলে যাও। আজ যে সকল স্ত্রীরা মন খারাপ করেছিল, স্বামী ঘরের মধ্যে থাকতে পারে নাই, পুলিশ কখন ধরে নিয়ে চলে যাবে, প্রশাসনের সাদা ডিবির লোকেরা চলে যাবে, এ সকল স্ত্রীদেরকে একটা সুসংবাদ জানায়, আপনারাও সুসংবাদ জানায় দিবেন। সেটি হলো রব্বুল আলামিন সাউতুন শব্দ দিয়ে বোঝালেন স্বামী শুধু একাই জান্নাতে যাবে না, ওই দিন স্ত্রীকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আর যারা আমাদের দেখে নাক ছিটকাইছিল, চোখটা বড় বড় করে তাকাইছিল, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে আয়াত নাজিল করে দিলেন, যেটা আমাদের সকলেরই পরিচিত একটি আয়াত, কম বেশি সকলেরই শোনা। রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওমান আ'রাদা আন যিকরি, যারা আল্লাহর কোরআনুল কারীম থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, এই জায়গায় গরম বক্তব্য হচ্ছে, এই জায়গায় কথাগুলো হচ্ছে, এই কথা শুনে যারা মন খারাপ করে চলে যাবে, দেখবেন তাদের জন্য আল্লাহ কয়েকটা শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। এক নাম্বার হলো রব্বুল আলামিন আয়াতের মধ্যে দঙ্কা শব্দ দিয়েছেন। জোরে বলেন কি? দঙ্কা শব্দ দেওয়ার কারণ হলো আল্লাহর কোরআনুল কারীমটা যাদের পছন্দ হবে না, আল্লাহর কোরআনুল কারীমটা যারা পড়বে না, আল্লাহর কোরআনুল কারীমটা বুঝবে না, আল্লাহর কোরআন থেকে দূরে চলে যাবে, আল্লাহর কোরআনওয়ালা লোকদের কাছ থেকে দূরে চলে যাবে, তাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। কন্যা নাউজুবিল্লাহ। আমার দেশের লেডি ফেরাউন তার বাস্তব প্রমাণ ৪৫ মিনিট সময় পর্যন্ত পাই নাই। কথা বলেন ঠিক না? আপনি বললো ঠিক, না বললো ঠিক। আমার প্রিয় ভাইরা, দঙ্কা শব্দ আল্লাহ দিয়েছেন। আমি কি রাজনীতি করলাম? দঙ্কা শব্দের ব্যাখ্যাটা আপনি পড়বেন। দঙ্কা শব্দের ব্যাখ্যা হলে এইটাই সংকীর্ণ জীবন জীবিকা তাদেরকে দান করা। আর একজন আমাদের আল্লামার ব্যাপারে ফাঁসি চেয়েছিলেন, নাম হলো কাইলা। এ তো পাতার উপরে শুয়ে আছে, আল্লাহ তার জীবনটা কত সংকীর্ণ করে দিয়েছেন। গত 2 দিন আগে টকশোর মধ্যে একজন আল্লাহর ওলিকে নিয়ে গালিগালাজ করেছিল, তার অবস্থা কি হয়েছে দেখেন। আমার প্রিয় ভাইরা, সুতরাং দঙ্কা শব্দ দিয়ে আল্লাহ বোঝালেন যারা এর বিরোধিতা করবে, আল্লাহর কোরআনুল কারীমের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দিবেন। শুধু কি তাই, কিয়ামতের দিন রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবেন। কন্যা নাউজুবিল্লাহ। লোকগুলো কি বলবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। লোকগুলো বলবে ওগো আল্লাহ, আমি
আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না আল্লাহ, আজকে কেন অন্ধ হয়ে উঠলাম? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুহূর্তে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমার সামনে আমার কোরআন গিয়েছিল, শাফিউল ইসলাম নামে একজন বক্তা কোরআন থেকে কথা বলেছিল, ওই সময় তোমার পছন্দ হয় নাই, তোমার পক্ষে হয় নাই, এই কারণে তুমি উঠে চলে গিয়েছো। সেই দিন যেমন নিজেকে গুমরাহি বানায় উঠে চলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যাও যাও যাও, আজকে জাহান্নামের মধ্যে যাও। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে দুইটা জিনিস আমি বুঝাচ্ছিলাম। এক নাম্বার হলো আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে আপনি থাকবেন, এই মাদ্রাসার পক্ষে আপনি থাকবেন, আল্লাহওয়ালা লোকদের পক্ষে থাকবেন, কোরআন প্রেমিক মানুষের পক্ষে থাকবেন। আপনার ঠিকানা হবে কোথায়? সারা জনম মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পারলেন না, মাদ্রাসার হুজুরদেরকে দেখতে পারলেন না। মাদ্রাসার হুজুর বাড়ির মধ্যে যে একটু ধান চাই, এটা আপনার বাধে। আপনাকে বলি ভাইরা আমার, আওয়াজ করে বলেন তো, ওষুধ দেওয়া ফরজ না নফল? বলেন, ওষুধ দেওয়া ফরজ না নফল? জাকাত দেওয়া ফরজ না নফল? আপনার বাড়িতে হুজুরগুলো যদি না যাইতো, তাহলে আপনি ফরজ জিনিসটা খেয়ে নিতেন। বরং হুজুর যদি যায়, আগে আপনি চা নাস্তা করাবেন। সমাজের মধ্যে এমন লোক আছে ভাই, সমাজের মধ্যে এমন লোক আছে, হুজুর যদি একবার যায়, ছাত্ররা যদি একবার যায় যে একটু পরে আয়, পরের দিন আবার গেল, কমিটির লোক সাথে গেল, এই পরের দিন আয়। এইভাবে আপনি ভাড়ান কেন? আপনি তো কোরআনওয়ালা মানুষ, কোরআন প্রেমিক মানুষ, মাদ্রাসার বিপক্ষে আপনি চলতে পারেন? বরং আজকে থেকে সিদ্ধান্ত নেন, আমার প্রথম সন্তানকে আমি মাদ্রাসায় দেব। পারবেন তো ইনশাল্লাহ? নিয়ত করতে পারবেন না? আমার প্রিয় ভাইরা, তাহলে দুইটা জিনিস আমি বোঝাচ্ছিলাম। এক নাম্বার হলো কোরআনুল কারীমটা যদি পড়েন, কোরআনুল কারীমটা যদি বোঝেন, কোরআন অনুযায়ী যদি আমল করেন, কোরআনওয়ালা লোকদের সাথে যদি থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটা বরাদ্দ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আর যদি কোরআনওয়ালা মানুষদেরকে সহ্য করতে যদি না পারেন, কোরআনওয়ালা মানুষদের, কোরআন প্রেমিক মানুষদের যদি বিপক্ষে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই রেখে দিয়েছেন জাহান্নাম। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আওয়াজ করে বলেন তো, আমরা কোরআনুল কারীমের পক্ষে না বিপক্ষে? কোরআন শোনার পক্ষে না বিপক্ষে? যেগুলো আজকে কথা হবে এগুলো শুনবো না উঠে চলে যাব? আজকে যে উঠবে তার খবর আজকে খারাপ হবে। বসেন। আমার প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন? যুবকেরা কষ্ট পায় না? তোমরা তো অনেক ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক যুবকের আছে, ওরা খালি ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বসে থাকে। আছে না নাই? তবে তোমরা না, এই এলাকার মধ্যে অনেক যুবক আছে না এরকম, যারা ফ্রি ফায়ার পাবজি খেলে? আছে না? আছে, এখানেও আছে। আমার প্রিয় ভাইরা, ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে কিছু যুবক রাস্তার এক ধারে বসে। এমন সময় সাইড দিয়ে যাচ্ছে কুকুর। আমাদের চিন্তা থাকুক বা না থাকুক, কুকুরের চিন্তা আছে না? কুকুর এখন মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার, এই যুবকগুলো লড়ে না, সরে না, ফোসফাস করে না, ব্যাপারটা কি? খালি ধরতেছে, মার 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 মার, ধর করতে করতে সময় চলে গেছে। এখন কুকুর এখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় কুকুর এখন ছেলের পিঠের পিছনে শুকতেছে, তাও নড়ে না, শুকতেছে তাও নড়ে না। কুকুর এখন চিন্তা করতেছে, আল্লাহ, এ কি পিঠ নাকি থম্বা? এমন সময় ভাই, কুকুরের কিন্তু একটা স্বভাব আছে, যারা স্পেশাল ডগ, স্পেশাল কুকুর, এদের একটা স্বভাব আছে। স্বভাবটা হচ্ছে এক পা ছেড়ে পিঠ বরাবর মারছে। পিঠ বরাবর যখন মারছে, ছেলের এখন পিঠের পিছনে হাত দিয়ে এখন চিন্তা করতেছে, আল্লাহ, এ কি রহমত পড়লো নাকি গজব পড়লো? ঠিক কিনা বলেন? কিন্তু এখানকার যুবক এরকম না, এখানকার যুবক কোরআন প্রেমিক। কন্যা আল্লাহু আকবার। তা না হলে এই যুবকগুলিকে এতক্ষণে বসে থাকতো? আমি কি কোরআন হাদিসের কোনো বাইরে কথা বলছি? বলি নাই। আমার প্রিয় ভাই, তাই বলে অতিভক্তিও করা যাবে না। অতিভক্তি কিসের লক্ষণ?
অতিভক্তি চোরের লক্ষণ। আমি এক জায়গায় তাফসীর মাহফিল করতে গিয়েছিলাম, সেই জায়গায় খুব চিৎকার, মানে হাত তুলতে বললে মনে হয় না যে পা তুলবে, কিন্তু কিছুক্ষণ পর যখন একটু দিলাম দাঁড়ায় গেছে, বলতেছে হুজুর এটা বললেন কেন আপনি? তার মানে বোঝেন অতিভক্তি কিসের লক্ষণ। এক গল্প শুনছিলাম এক চাচার কাছে, তিনি বলতেছে এক পীর সাহেব দাড়ি আশ্রাচ্ছিল। কি আশ্রাচ্ছিল বলেন? দাড়ি আশ্রাচ্ছিল। দাড়ি আশ্রাতে আশ্রাতে একটা দাড়ি পড়ে গেছে। অতি ভক্তির যে মুরিদ সে এখন দাড়িটা উঠায় নিছে। দাড়িটা যখন উঠায় নিছে, এমন সময় ওই অতি ভক্তির লোকটা সুন্দর একটা কোটার মধ্যে, কি বলেন কোটা বলেন তো না, সুন্দর একটা কোটার মধ্যে রেখে দিয়েছে বাড়ির একটা নিরাপদ স্থানে। নিরাপদ স্থানে যখন রেখে দিয়েছে, এমন সময় এই লোকটা যেই দিন থেকে রাখছে সেই দিন থেকে ধনী লোক হওয়া শুরু হয়ে গেছে। আসলে বলেন তো দাড়ির কোনো পাওয়ার আছে? ধনী লোক করার মালিককে? সবাই বলেন মালিককে। তো আল্লাহ তাআলার ইচ্ছায় সে ধনী লোক হওয়া শুরু হয়ে গেছে। এমন সময় এরকম একটা ভরা মজলিসে পীর সাহেব বক্তব্য দিচ্ছে, ওই পাগলা মুরিদ হাজির। পাগলা মুরিদ হাজির হয়ে বলতেছে, হুজুর পীর সাহেব আমি একটা কথা বলতে চাই, মাইকটা আপনার কাছ থেকে চাই। পীর সাহেব এখন মনে মনে চিন্তা করছে, বেটা তুই তো হলি আমার আস্থা জাতের কদু, তুই মাইক দিলে কোন না কোন বিপদে আমি পড়ি। যেভাবে হোক নিছে মাইকটা। মাইকটা নেওয়ার পরে বলতেছে, ভাইরা আমার আপনারা কি জানেন আমি আজকে কেন এত বড় লোক হয়েছি? শ্রোতারা এখন আগ্রহের বশত জিজ্ঞেস করলেন যে আপনি কি করে এত টাকার মালিক হলেন? বলতেছে আমি এত টাকার মালিক হওয়ার পিছনে কারণ হলো যে এই পীর সাহেবের একটা দাড়ি পড়ছিল, ওই দাড়িটা রাখছি, রাখার কারণে ধনী হয়ে গেছি। মানে তাদের আকীদাটা দেখেন। সঙ্গে সঙ্গে মুরিদ যারা সবাই তো আর ভালো হয় না, কিছু মুরিদের আছে না হুম হুম করে উঠে, মাঝে মধ্যে জিকির তোলে ভাই, আছে না নাই? বিশ্বাস না হলে আপনি মহস্থানগড়ে যাবেন, এই যে গুগল আছে না, গুগল, ওখানে আমার একটা প্রোগ্রাম ছিল, সেখানে গেলাম। আমার এক সফর সঙ্গী বলতেছে, ভাই এখানে সুন্দর একটা হচ্ছে মসজিদ আছে এবং অনেক বড় বড় পীরদের কবর আছে। এমন সময় গেলাম, সেখানে যেয়ে দেখতেছি ওরে আল্লাহ এখানে হচ্ছেটা কি। আমার প্রিয় ভাইরা, এই কথা যখন এই যুবকটা বলছে, বলার সঙ্গে সঙ্গে সমস্ত মুরিদরা দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, পীর সাহেব আপনার যদি একটা দাড়ি রাখার কারণে সে বড়লোক হয়, তাহলে আমাদেরও দাড়ি লাগবে। পীর সাহেব এখন বেকায়দায় পড়ে গেছে। পীর সাহেব এখন বলতেছে, বেটা আমি তো দাড়ি আশ্রাচ্ছিলাম, তখন একটা পড়ছে, ওই জায়গা থেকে নিছে, তাহলে এখন আমি আশ্রয় একটা পড়ুক, তোমরা নাও। মুরিদরা, পাগলা মুরিদরা এখন বলতেছে, অত কিছু দেখার সময় নাই, দাড়ি আমাদের চাই। এখন ভাই যখন দাড়ি ধরছে, বলেন তো পীর সাহেব কি জ্যান্ত থাকবে? বলেন জ্যান্ত থাকবে? এজন্য অতিভক্তি করা যাবে, অতিভক্তি করা যাবে, অতিভক্তি করবেন না। আলহামদুলিল্লাহ এখানকার মানুষ কোরআন প্রেমিক মানুষ, আল্লাহু আকবার বলেন, তো জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন প্রেমিক মানুষ। আজকে যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে তওবা। জোরে বলেন কি? কোরআনুল কারীমের 9 নম্বর সূরা। কত নম্বর সূরা? আজকে কথা বলবো, আগামীকাল সাইস্টলে বসে বলবেন যে হুজুর কি বললো, কিচ্ছু বুঝলাম না, তাহলে কিন্তু কিয়ামতের দিন আমি ধরবো। কত নম্বর সূরা? সূরাতুত তওবা। তার মধ্য থেকে আমি 111 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যতটুকু সম্ভব কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আয়াতে কারিমার মধ্যে যেই কথা, সেটি হলো আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ব্যবসার কথা বলেছেন, কেনা বেচার কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, ব্যবসা করতে গেলে 3টা জিনিস লাগে। একটা হচ্ছে ক্রেতা, আরেকটা হচ্ছে বিক্রেতা, আরেকটা হচ্ছে পণ্য কন্যা। আল্লাহু আকবার। এখানে ক্রেতা হচ্ছেন স্বয়ং আমার আল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আর বিক্রেতা কারা? বিক্রেতা হলো আমরা যারা মুমিন, কন্যা সুবহানাল্লাহ। পণ্যটা হচ্ছে জান এবং মাল, কন্যা সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে বলেন?
তিনটা জিনিস লাগে রব্বুল আলামিন সেই কথা ব্যবসার কথা জানায়া দিলেন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ, ইশতারা মাজির আলোচনা এটা, যারা এখানে আলেম আছেন তারা বুঝতে পারবেন। রব্বুল আলামিন এখানে ইশতারা শব্দ ব্যবহার করেছেন, তার মানে হলো অতীতেই কিনে নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এখানে আমার হুজুর, আমার বাপজান আলেম মানুষ, এজন্য কথা বলা একটু মজা বেশি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, ইশতারা শব্দ দিয়েছেন আল্লাহ। এবার আসেন কাদের কাছ থেকে ক্রয় করে নেবেন। রব্বুল আলামিন বলেন মিনাল মুমিনিন। রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা সকলের কাছ থেকে ক্রয় বিক্রয় করবে না, বরং রব্বুল আলামিন তাদের কাছ থেকেই ক্রয় বিক্রয় করবেন যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জায়গায় সকলের সাথে কিন্তু আল্লাহ ব্যবসা করবে না, কেবলমাত্র রব্বুল আলামিন তাদের সাথেই ব্যবসা করবেন যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি এখানে মুমিনিন শব্দ বাদ দিয়ে যদি আল্লাহ ইনসান শব্দ দিতেন তাহলে শুধু পুরুষদেরকে বোঝাতো। রব্বুল আলামিন যদি এখানে মুমিনিন শব্দ বাদ দিয়ে যদি রেজাল দিতেন, নেশা দিতেন বা ইমরাতু দিতেন, অন্য কিছু শব্দ যদি দিতেন তাহলে শুধু তাদেরকে বোঝাতো। কিন্তু রব্বুল আলামিন এখানে মুমিনিন শব্দ দিয়ে বোঝালেন আল্লাহ তাআলা সকলের সাথে ব্যবসা করবে না, কেবলমাত্র তাদের সাথেই ব্যবসা করবে যারা মুমিনিন। আমার প্রিয় ভাইরা, কেন আল্লাহ এখানে মুমিনিন শব্দ দিলেন? নিজের বিবেকটা এবার খোলেন, কানটা খাড়া করে শোনেন। এদিকে আসেন তো আপনারা। আপনি যখন বাজারের মধ্যে গিয়েছেন, মধুইল বাজারের মধ্যে গিয়েছেন, এমন সময় বেগুন কিনতে গিয়েছেন, বেগুন কেনার সময় বেগুনটা বারবার উলট পালট করে দেখতেছেন বেগুনটা ঠিক আছে কিনা। আমার প্রিয় ভাইরা, বেগুনটা ঠিক আছে কিনা বারবার উলট পালট করে দেখলেন। যদি ফোঁড়া বের হয়, যদি পোকা লাগা বের হয়, ব্যবসায়ী ভাইদেরকে বললেন ভাই বেগুনটা নেওয়া যাবে না, বেগুনটা আপনি নিয়ে নেন, ভালো বেগুনটা দেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন আপনি মাছ কেনার জন্য যাবেন, মাছওয়ালার কাছে যখন গিয়েছিলেন, ওই মুহূর্তে আপনি মাছওয়ালাকে ডেকে বলতেছেন ভাই মাছটা লড়ে না কেন? মাছওয়ালা এখন ডেকে বলতেছে মাছটা এই কারণেই লড়ে না, কারণ হলো এই মাছটা কিছুক্ষণ আগে মারা গেছে, তবে মাছটা কিন্তু ভালো। আল্লাহু আকবার বলেন। এখন আপনি বললেন কিভাবে ভালো? সঙ্গে সঙ্গে এই মাছওয়ালা এবার কানটা ছেড়ে দেখা দিচ্ছে, যদি খয়েরির মতো রং দেখা যায় তাহলে মাছটা ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, তার মানে হলো আমাদের বিবেক, আমাদের মনটা বারবার ভালো জিনিসটা যায়, আমাদের মনটা সবসময় ভালো জিনিসটা চায়, খারাপ জিনিস আমাদের মনটা চায় না। এ কারণে রব্বুল আলামিন কোনো মুনাফিকের সাথে ব্যবসা করবে না, কোনো বেঈমানের সাথে ব্যবসা করবে না। রব্বুল আলামিন তাদের সাথে ব্যবসা করবেন যারা মিনাল মুমিনিন। রব্বুল আলামিন তাদের সাথে ব্যবসা করবেন যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বর্তমান সময়ে মুনাফিক আছে না নাই? যখন বাঙ্গি পার্টি ক্ষমতায় ছিল তখন তার চেম্বারে বসে চা খায়। যখন তরমুজ পার্টি ক্ষমতায় ছিল, বাঙ্গি পার্টি যখন বিদায় নিল, এবার তরমুজ পার্টির বাড়িতে গেছে, যে চা খাচ্ছে। তরমুজ পার্টি যখন বিপদে তখন আরেক দলের কাছে গেছে। এইরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মাত্র এক প্যাকেট বিড়ির কারণে সব বিক্রি করে ফেলে, আছে না নাই? আমার এক দাদি ছিল, দাদি এখন থেকে বলতেছে নাতি এবার আমি 2400 টাকা ইনকাম করেছি। ওরে বাপরে বাপ, আপনি কাজ করতে জানলেন না, আপনি কাজ করতে জানলেন না, আপনি কোনো কাজ পারেন না, তারপরে 2400 টাকা ইনকাম করলেন কিভাবে? আমাকে এবার দাদি ডাকে বলতেছে ওই যে ফরাজ করিম, ও মেম্বারের ভোটে দাঁড়াইছে, ও এখন জানালার পাশে সে বারবার ঠোকায় আর বলে দাদি আমাকে ভোট দেন। তো আমি তখন কি বলবো? না তো বলতে পারি না।
এবার আমি বলতেছি নাতি তোমাকে আমি ভোট দিব ইনশাআল্লাহ। এইবার ফরাজ করিম এসে 1000 টাকা হাতের মধ্যে ঢুকে বলতেছে আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। তারপরে আর একজন আসলো, আসার পরে আবার জানালার দরজাটা বারবার ঠোকে আর বলে দাদি কি ঘুমায় গেছেন নাকি? আগামীকাল ভোট দিতে যাবেন, ভোট কিন্তু আমাকে দিতে হবে। বলতেছে নাতি আমি তো না বলতে পারি না, এই জন্য বলেছি ইনশাল্লাহ দেব। ও করছে কি হাতের মধ্যে আরো 1000 টাকা ঢুকে দিছে, বলতেছে দাদি আপনাকে আল্লাহ সুস্থ রাখুক। কত হলো? বাকি থাকে 400। ওই এলাকার মধ্যে সব চাইতেছে একটু গরিব প্রার্থী। ও এখন রাত 12টার সময় এসে ঠুকঠুক করতেছে, এই কেরে দাদি এইবার এই কেরে বলে যখন উঠছে, উঠার সঙ্গে সঙ্গে দাদিকে বলতেছে দাদি আমি তো নড়ভোড়া মানুষ, চলতে পারি না, এই যে দেন আপনাকে 400 টাকা দিলাম, আপনাকে ভোটটা দিয়েন আমাকে। এখন আমাকে বলতেছে নাতি আমি তো বলতে পারি না, দেব না, সবাইকে খুশি রাখতেছি, এজন্য আরো 400 টাকা নিলাম। এই মোট 2400 টাকা আমার ইনকাম হয়েছে। আমার প্রিয় ভাইরা, এভাবে করাটা আমি অপরাধের কিছু বলতেছি না, কিন্তু জবান একমাত্র কাকে খুশি করার জন্য হবে। আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, বলেন না আমার জীবন আমার মরণ আমার বন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জিন্দেগি। কালেমা পড়েন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। বলেন না যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। কালেমা পড়ে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, সমাজের মধ্যে মুনাফিকের সংখ্যা কম না বেশি? মুনাফিক কি হিন্দুদের মধ্যে হয়? মুনাফিক কি কাফেরদের মধ্যে হয়? মুনাফিক হিন্দুদের মধ্যেও হয় না, মুনাফিক কাফেরদের মধ্যেও হয় না, মুনাফিক হয় একমাত্র মুসলমানের মধ্যে। আমার প্রিয় ভাইরা, মুনাফিকের সর্দার ছিলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। জোরে বলেন কি? ছোট্ট করে ঘটনা আপনাদেরকে বলি, কষ্ট হবে আপনাদের। আমার প্রিয় ভাইরা, মুনাফিকদের কথা বলতে গিয়ে আপনাদেরকে একটু কথা শোনায়া দিই। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তাফসিরের কিতাবের মধ্যে পাওয়া গিয়েছিল। আল্লাহ নবীজির ডানেও নামাজ পড়েছে, আল্লাহ নবীজির বামেও নামাজ পড়েছে, আল্লাহ নবীজির পিছনেও নামাজ পড়েছে, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মধ্যে একমাত্র অপরাধ ছিল, সে চাইতো না আল্লাহ নবীজি রাষ্ট্রপ্রধান হোক। এবার আপনার নিজের জীবনের সাথে মিলান, কারণ আল্লাহ যদি আপনার আমার সাথে যদি ব্যবসা করে, তাহলে আমাকে মুমিন হতে পারে, মুমিন হতে হবে। আর যদি আপনার আমার জীবনটা আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো হয়ে যায়, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মতো হয়ে যায়, তাহলে খবর ভালো না খারাপ?
সবাই বলেন ভালো না খারাপ? আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 জন সাহাবী নিয়ে বসে আছেন। এমন সময় উবাই ইবনে সুলুলের সন্তান আব্দুল্লাহ চলে গেল আল্লাহ নবীজির দরবারে। আল্লাহ নবীজির দরবারে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলতে চাই আমার পিতা ইন্তিকাল করেছেন। যে কয়েকটি ওসিয়ত করেছেন তার মধ্যে অন্যতম 2টা। 1 নাম্বার হলো আমার পিতার জানাজার নামাজ আপনাকে আদায় করাতে হবে। 2 নাম্বার হলো আমার পিতার যে কাফন তৈরি হবে সেটি হলো আপনার জুব্বাটা দিয়ে করাতে হবে। এমন সময় আল্লাহ নবীজি 22 জন সাহাবী নিয়ে দাঁড়িয়ে গেলেন। 23 জন সাহাবীর মধ্যে 22 জন সাহাবী দাঁড়া গেলেন, কিন্তু একজন সাহাবী দাঁড়ালেন না, তিনি হলেন হযরত ওমর। জোরে বলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ালেন না, এইবার আল্লাহ নবীজির তাফসীরের কিতাবের মধ্যে পড়েছিলাম এভাবে, আল্লাহ নবীজির পিছনের জুব্বাটা টেনে ধরলেন। পিছনের জুব্বাটা যখন টেনে ধরলেন, ধরার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনপদে আপনাকে সবচাইতে বেশি যে কষ্ট দিয়েছে সেটা হলো এই মুনাফিক উবাই বিন সুলুল কন্যা, নাউযুবিল্লাহ। সুতরাং এর জানাজায় আপনি যাবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি বলতেছে, ওমর তুমি বলতেছো ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে এখনো তো কোনো ওহী আসে নাই। আল্লাহ নবীজি 22 জন সাহাবী নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে নিজের জুব্বা খুলে দিলেন। নিজের জুব্বা যখন খুলে দিলেন, খুলে যাওয়ার পরে এইবার আল্লাহ নবী যখন জানাজার নামাজে দাঁড়াবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। কন্যা আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের ব্যাপারে 70 বার যদি ক্ষমা চান, কতবার? আল্লাহ নবীজি আপনার মসজিদের ইমামের মতো ইমাম নাকি? বর্তমান বাইতুল মুকাররমের যে খতিব তিনি হলেন মাওলানা আব্দুল মালিক, তার মতো ইমাম, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে বলা হচ্ছে এই মুনাফিকের ব্যাপারে আপনি ক্ষমা চাইতে পারবেন না। 70 বার যদি ক্ষমা চান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কোন নাউযুবিল্লাহ। আর এখন কত মুশরিক মারা যায়। ঢাকাতে একবার জানাজা হয়, হুজুর এখন দোয়া করতেছে আল্লাহকে জান্নাতে পাঠাও, অথচ সারা জীবন ওই লোকটা কোরআনুল কারীমের বিপক্ষে কথা বলল, ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলল। কথা বলেন ঠিক না? ঢাকাতে একবার জানাজা হলো, নওগাঁ নওজান মাঠে একবার হলো, এরপরে মধুইল বাজারে হলো, তারপরে রনাইলেশে হলো। 4-5টা জানাজা কেন, 100টা জানাজা যদি এরকম মুনাফিকের জানাজা করান, খোদার কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদেরকে ক্ষমা করবে না। আমার প্রিয় ভাইরা, এইবার আব্দুল্লাহ বিন উবাই, এমন সময় আল্লাহ নবীজি যখন তার সামনে আয়াতটা নাজিল হয়ে গেল, আল্লাহ নবীজি বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে সিদ্ধান্ত নিচ্ছেন, আল্লাহ যদি 70 বার তার ব্যাপারে ক্ষমা চাওয়ার পরে যদি ক্ষমা না করেন, তাহলে আমি 71 বার চাইব। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াগফির মুজারের আলোচনা। এটা মুজারে মানে বোঝেন আপনারা, বর্তমান ভবিষ্যৎ। রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুজারের আগে যখন লাং আসে, এই লাং আসার অর্থ হলো কিছুতেই হবে না।
কখনোই হবে না। রব্বুল আলামিন মুজাররাকে লাং দিয়ে বসালেন। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের ৭০ বার কেন, হাজার হাজার বার, এমনকি কিয়ামত পর্যন্ত যদি তার ব্যাপারে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আমি কেন এই জায়গায় এত বড় ঘটনা খুলে বললাম, এটা জানার দরকার আছে না নাই? এই আয়াতের শেষে, শব্দের শেষে রব্বুল আলামিন হুম দিয়েছেন। জোরে বলেন কি? শব্দের শেষে আল্লাহ রাব্বুল আলামিন হুম দিয়েছেন। এই হুমটা না দিয়ে আল্লাহ যদি এখানে কা দিতেন, কি দিতেন? আমার বাপজান এখানে আলেম আছেন, বুঝতে পারবেন। রব্বুল আলামিন যদি হুমটা না দিয়ে কা দিতেন, তাহলে শুধু আব্দুল্লাহ বিন উবাই পর্যন্ত সীমাবদ্ধ থাকতো। কিন্তু রব্বুল আলামিন হুমটা দিয়ে বোঝালেন, বহু বচন দিয়ে বোঝালেন। শুধু আব্দুল্লাহ বিন উবাই না, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যত লোক পৃথিবীর ময়দানে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকদেরকে ক্ষমা করবে না। কন্যা নাউজুবিল্লাহ। এজন্যই তো রব্বুল আলামিন বলেন, আমি তাদের সাথে ব্যবসা করব, কোনো মুনাফিকের সাথে ব্যবসা করব না, কোনো জাল মানুষের সাথে ব্যবসা করব না, কোনো বেঈমানের সাথে ব্যবসা করব না, বরং আমি তাদের সাথেই ব্যবসা করব যারা হলো মিনাল মুমিনিন। রব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহ তাআলা তাদের সাথে ব্যবসা করব যারা মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার আসেন মুমিনরা কি নিয়ে ব্যবসা করবে। এক নাম্বার হলো আনফুসাহুম, আর একটা হচ্ছে আমওয়ালাহুম। এক হলো জান, আর একটা হচ্ছে মাল। জোরে বলেন কি? জানার মাল আল্লাহর রাস্তায় দিতে পারবেন। জোরে বলি ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত আছেন একটু দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তুলো নাকি দেখেন তো। এরা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই। যারা আল্লাহ রাস্তায় জান মাল দিতে অস্বীকার করবে তারা কি? হ্যাঁ, উবাই বিন সুলুল। আবার কোন কোন হাদিস আছে উবাই বিন হালফ। লিল্লাহে তাকবীর। এই যুবকেরা যদি এত তাড়াতাড়ি হাত নামায় তাহলে তো মুশকিল। এদেরকে মেয়ে দিবে কি? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার প্রিয় ভাইরা, তাহলে জানমাল এখন আল্লাহ রাস্তায় দিবেন। এখন কি জানমাল সব জায়গায় দেওয়া হবে? মহাস্থানগড়ে যদি আপনার 5টা গরু জবাই করে বেদাতিদেরকে খাওয়ান, কোনো কাজ হবে? আর আপনি যদি জানমাল আল্লাহ রাস্তায় ব্যয় করেন, কবুল করে নেবেন কে? জানমাল যদি মাদ্রাসার পিছনে ব্যয় করেন, কবুল করে নেবে কে? আমার আনিসুর ভাই বসে আছে এই জায়গায়, সারাটা দিন কষ্ট করেছে। মহতামিম হুজুর সারাটা দিন কষ্ট করেছে। মাদ্রাসার শিক্ষকরা সারাটা দিন কষ্ট করলো। আওয়াজ করে বলেন তো, এই জানমালটা কবুল করে নেবেন কে? আমার প্রিয় ভাইরা, এখন অনেকেই চালাকি করে, যে দল করে ওই দলের দিকে জানমাল নিয়ে যায়। যারা বেদাতি তারা বলে জানমাল আমরা এখানেই দিলাম। আমার প্রিয় ভাইরা, বেদাতি যারা পীর সাহেব আছে, মুরিদদেরকে ডেকে বলে, এবছরে 1টা গরু দিছো, সামনে বার 5টা গরু দিবা। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন এদের চালাকি বুঝে গিয়ে জানায়া দিলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন জানায়া দিলেন, সব জায়গায় জানমাল ব্যয় করলে হবে না, বরং জানমাল ব্যয় করার ঠিকানা হলো ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। 11টা বেজে গেছে, আলোচনা চলবে। আমাকে বলা হয়েছে হুজুর 11টার বেশি করেন না। হ্যাঁ, আর একটু চলবে। হ্যাঁ, আরও 1 ঘন্টা। আমার যে শারীরিক অবস্থা, গতকাল ছিলাম আপনার চাঁপাইনবাবগঞ্জের সাইডে, খুব অবস্থা। আমার জন্য দোয়া করবেন। চলবে আর কিছুক্ষণ চলবে। একটু হাত তুলেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, তাহলে জানমাল সব জায়গায় ব্যয় করা যাবে না। জানমাল একমাত্র কার রাস্তায় ব্যয় করতে হবে। এবার আপনি তাকান, আল্লাহর একজন যুবক সাহাবী, ও যুবক, তোমার মতোই যুবক, আল্লাহ নবীজির একজন যুবক সাহাবী বিশ্ব নবীজির দরবারে গেলেন। বিশ্ব নবীজির দরবারে যাওয়ার পরে যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি বিবাহ করতে চাই। কি করতে চাই বলেন? এই আপনি উঠেন কেন? কে উঠে? এটা উঠে কে? মুরব্বী, মুরব্বী। এটা হবে না তো, এটা চলবে না। মুরব্বী, আপনি মঞ্চের উপরে আসেন। কষ্ট হয়েছেন আপনারা? আপনারা যে উঠে চলে যান, আমি কিন্তু মোনাজাত করে দিব।
একজন উঠলে, দুইজন না, একজন যদি উঠেন তাহলে মোনাজাত করে দেব। এখন আপনারা সিদ্ধান্ত, যে উঠবে তার খবর খারাপ হবে। আমার প্রিয় ভাইরা, কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আল্লাহর নবীজি, বিশ্ব নবীজির কাছে যুবক সাহাবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, কিন্তু সমস্যা হলো আমার চেহারাটা কালো, আমি কালো মানুষ, আমার সঙ্গে কেউ বিবাহ দিতে চায় না, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার সঙ্গে কেউ বিবাহ দিতে চায় না। আল্লাহ নবীজির দরবারে প্রায় যখন এই যুবক সাহাবীটা বললেন, যুবক সাহাবীটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীজি হঠাৎ করে বললেন, যাও যাও যাও, এই জনপদের মধ্যে সবচাইতে সুন্দরী রূপবতী একজনের কন্যা আছে, সেটা হলো ইবনুল ওহাবের কন্যা। ইবনুল ওহাবের বাড়িতে যেয়ে বলো আমি বিবাহের প্রস্তাব পাঠিয়েছি, দেখো তো কোনো কাজ হয় কিনা। এইবার এই যুবক মন খারাপ করে থাকতেন, বিয়ে হয় না। যুবকটা হাসি মাখা মুখটা নিয়ে হাঁটতেছেন আর মনে মনে ভাবতেছেন, যেহেতু আল্লাহ নবীজি পাঠিয়েছেন, যেহেতু আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, সুতরাং এই জায়গায় অন্য কোনো কথা চলবে। যুবকটা এবার হাসি মাখা মুখটা নিয়ে ইবনুল ওহাবের বাড়ির দরজার কড়া নড়া দিলেন আর বললেন, বাড়ির মধ্যে কে আসো, বেরিয়ে আসো। ইবনুল ওহাব বেরিয়ে আসলো। ইবনুল ওহাব বেরিয়ে আসার পরে এইবার ইবনুল ওহাবকে এই যুবক সাহাবী ডেকে বলতেছে, ও ইবনুল ওহাব, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। যখনই ভাই কথা বলছে, ইবনুল ওহাব রেগে যে বলতেছে, তোর মতো কালো, তোর টাকা নাই, তোর ধন নাই, তোর দৌলত নাই, কিচ্ছু নাই, তোর সঙ্গে কি আমার মেয়েকে বিবাহ দেব? আমার প্রিয় ভাইরা, এই ইবনুল ওহাবের এমন চিৎকার দেখে যেই যুবকের মুখে একটু হাসি ছিল, হাসিটা বন্ধ হয়ে গেছে। হাসিটা বন্ধ হয়ে যাওয়ার পর যুবকটা চলে আসবে বাড়ির দরজা থেকে। যখন সামান্য একটু পরিমাণ আসার পরে যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আহারে, আমি তো এমনি এমনি আসি নাই, আমাকে পাঠিয়েছেন জামানার শ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইবার এই যুবক ইবনুল ওহাবকে ডেকে বলতেছে, ও ইবনুল ওহাব, আমি তোমার বাড়িতে এমনি এমনি আসি নাই, আমাকে পাঠিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা যখন এভাবে বললেন, বলার সঙ্গে সঙ্গে ইবনুল ওহাব কোনো কথা বললেন না। পাশের রুম থেকে তার মেয়ে চিৎকার করে করে বলতেছে, ও যুবক, তুমি মন খারাপ করো না, আমার বাবার আচরণে তুমি মন খারাপ করো না, কষ্ট পেও না, তুমি আমার নবীজিকে বলে দিও, যুবক, তুমি আমার নবীজিকে বলে দিও আমি বিবাহের জন্য রাজি। তিনি যেন কাজী হইয়া, তিনি যেন মহরনা নির্ধারণ করে দিয়া তোমার আমার বিবাহের যেন ব্যবস্থা করে দেয়। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সে যুগের মেয়েদের আচরণ ছিল এরকম, আর আমার যুগের মেয়েদের আচরণ এমন। ডিজিটাল পোলা চাই, পোলা তো নয় যেন আগুনের গোলা, ঠিক কিনা বলেন? মাথা চুল নাই, এদিকে কাটে ওইদিকে কাটে, পায়ের মাঝখানে ছেঁড়া, এরপরে দেখবেন চুলের কাটিং একেবারে ইন্ডিয়া ভারত, তাদেরকে মেয়েরা পছন্দ করে। অথচ আমার কত ভাইরা, কত যুবক ভাইরা নামাজি, কত যুবক ভাইরা দাড়িওয়ালা, কত যুবক ভাইরা দিনের খেদমত করছে, তাদেরকে পছন্দ করে না। এইরকম যুবক যুবতী মেয়ে আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমি তো বলি, ও যুবক, তোমরা যারা নামাজি, তোমাদের যাদের মুখে দাড়ি আছে, দাড়ি না রাখার কারণে যদি মেয়ে পছন্দ না করে, যে মেয়ে দাড়ি না রাখার কারণে, দাড়ি রাখার কারণে তোমাকে পছন্দ করলো না, ওই মেয়েকে বিয়ের আগে 100 তালাক দেওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এইবার যুবকটাই কথা শুনে হাসি মাখা মুখটা নিয়ে বিশ্বনবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যখন চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবীজিকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিস্তারিত ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে আল্লাহ নবীজি যুবকের কথা শুনে 400 দিরহাম নিযুক্ত করে দিলেন। কত দিরহাম বলেন?
সে যুগে 400 দিরহামের দাম অনেক বেশি। আমার প্রিয় ভাইরা, এবার একটু লক্ষ্য করেন, এইবার এই যুবক আর দেরি করলেন না, দেরি না করে চোখ মুখটা কালো করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই টাকার কারণে বিবাহ করতে পারি নাই, এই টাকার কারণে আমি তো বিবাহ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলতে চাই এতগুলো টাকা আমি কোথায় পাবো? এমন সময় নবীজি আমার বললেন, ও যুবক, মন খারাপ করো না, যাও যাও যাও, ওই যে আমার আরেকজন বড় একজন সাহাবী আছে, বড় ধনী একজন সাহাবী আছে, তার নাম হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কথা বলো, দেখো তো কোনো কাজ হয় কিনা। এমন সময় ওই যুবকটা ওসমানের দরবারে চলে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে যুবকটা এবার আল্লাহ নবীজির কথা মতো সমস্ত ঘটনা খুলে বললেন। খুলে বলার সঙ্গে সঙ্গে এইবার যুবকটা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত ওসমান ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে এইবার এই যুবকটা তার সামনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন 200 দিরহাম নিয়ে। জোরে বলেন কত? আরো আসতে বলেন, কষ্ট পাইছেন আপনারা? 200 দিরহাম নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে যুবকের এক পকেটের মধ্যে ঢুকায় দিলেন। যুবক যখন চলে আসবে এমন সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও যুবক, শুধু কি 200 দিরহাম দিয়ে হবে নাকি? তোমার বিয়ের কি বাজার করা লাগবে না? আমার প্রিয় ভাইরা, আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। চলে যাওয়ার পরে আরও কিছু দিরহাম নিয়ে আসলেন, নিয়ে এসে আর এক পকেটের মধ্যে ঢুকায় দিলেন। এক পকেটে বিয়ের বাজারের টাকা, আর এক পকেটে যুবকের মহারানার টাকা। কন্যা আল্লাহু আকবার। যুবক আর একজন সাহাবীর বাড়িতে চলে গেলেন, আর একজন সাহাবী 200 দিরহাম দিয়ে দিলেন, আরও বিবাহের টাকা দিয়ে দিলেন, বিয়ের বাজারের টাকা দিয়ে দিলেন, 400 দিরহাম হয়ে গেল। যুবকটা চলে গিয়েছেন বাজার করার জন্য, বিয়ের বাজার করার জন্য যখন চলে গিয়েছে এমন সময় আল্লাহ নবীজির দরবার থেকে ডাক আসলো, তোমরা কে আছো? আল্লাহর রাস্তায় নিজের জান মাল নিয়ে লড়াই করবে, সংগ্রাম করবে, আল্লাহর সাথে ব্যবসা করবে। নিজের জান মাল নিয়ে যদি তোমরা আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো যুদ্ধের ময়দানে তোমরা কে যাবা আসো। সঙ্গে সঙ্গে যুবকটা এই কথা শোনার পরে বিয়ের বাজারে ফেলে রেখে 400 দিরহাম দিয়ে তাগড়ে একটা ঘোড়া কিনলেন। জোরে বলেন কত? বাকি থাকে বিয়ের বাজারের টাকা। বিয়ের বাজারের টাকা দিয়ে এইবার এই যুবকটা ঢাল কিনলেন, তরবারি কিনলেন। তরবারি কেনার পরে এইবার যুবকটা আল্লাহ নবীর ডিরেকশন অনুযায়ী যুদ্ধের ময়দানে চলে গেলেন। লম্বা ঘটনা। এই উঠে কি হয়েছে? তোমাদের সমস্যা কি? এইদিকে তাকাও, সমস্যা কি তোমাদের? কষ্ট পাইছো? বলতেছে হুজুর এরকম হুজুর জীবনে দেখি নাই, এইভাবে বসা, এইভাবে কথা বলতে, এটা আমরা ভাবতে পারি, তাহলে কি আর বসতাম? কখন পালাতাম? এই চিন্তা করতেছো? কালেমা পড়েন লা ইলাহা। আমার প্রিয় ভাইরা, কান্না কান। এবার যুবকটা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুবকটা যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন এমন সময় আল্লাহ নবীজি দেখতে পেলেন এই যুবকটা যুদ্ধের ময়দানে চলে আসছে। যুদ্ধের ময়দানে যখন চলে আসছে এইবার এই যুবককে বলতেছে, ও যুবক, তোমার না বিবাহ করার কথা ছিল, কেন তুমি এই যুদ্ধের ময়দানে চলে এসেছো? ওই মুহূর্তে যুবকটা এই কথা বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকটা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নিশ্চয় যারা আল্লাহর সাথে ব্যবসা করে, আল্লাহর কাছে নিজের জানমালটা বিক্রি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে। কন্যা সুবহানাল্লাহ। আমি যদি বিবাহ করতাম তাহলে হয়তো আমার চরিত্রটা ভালো হতো, আরো পাকাপোক্ত হতো, ঈমান বেশি হতো। কিন্তু এই জায়গায় যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ রাস্তায় যদি নিজের জীবনটা দিয়ে শহীদ হয়ে যায়, তাহলে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। আমার প্রিয় ভাইরা, এইবার আল্লাহ নবীজি এই যুবকের কথা শুনে গুরুত্বপূর্ণ জায়গায় রিক্রুট করলেন, নিযুক্ত করলেন। যুদ্ধে দামা কাফেররা বাজিয়ে দিল। কাফেররা বাজিয়ে দেওয়ার পরে একটা পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করলেন। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বলতেছে, ও সাহাবীরা দেখো তো, দেখো কাল লাশটা কোথায় পড়ে আছে, একটু দেখো। ও সাহাবীরা দেখো তো, দেখো কাল লাশটা কোথায় পড়ে আছে, দেখো কে কোথায় ঘুমিয়ে আছে, দেখো কে কোথায় শহীদ হয়েছে, দেখো। আমার প্রিয় ভাইরা, এইবার সাহাবীরা দেখতে পেলেন ওই যুবক সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিথর দেহটা পড়ে আছেন। কন্যা আল্লাহু আকবার। এইবার সাহাবীরা আল্লাহ নবীজিকে খবর দিয়ে দিলেন। আল্লাহ নবীজিকে খবর দিয়ে যাওয়ার পরে এইবার আল্লাহ নবীজি চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখতে পেলেন ওই সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে রোদ লাগতেছিল। কি লাগতেছিল বলেন? রোদ লাগতেছিল। এমন সময় আল্লাহ নবীজি আর দাঁড়ায় থাকতে পারলেন না। আল্লাহ নবীজি ওই বডির সামনে নিজের দেহটাকে ছাতা বানায় দিলেন। কন্যা আল্লাহু আকবার। ছাতা যখন বানায় দিলেন, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবীরা ক্রন্দন শুরু করে দিল। আল্লাহ নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। সাহাবীরা বলা শুরু করে দিল, ও যুবক সাদ আল আসাদ, তুমি বড়ই ভাগ্যবান, তোমাকে ছায়া দেওয়ার জন্য আমার নবীজি নিজের দেহ মুবারকটাকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যেমন তেমন কোনো মানুষ, যেমন তেমন কোনো মানুষ নিজের দেহ মুবারকটাকে দেয় নাই। যিনি দিয়েছেন তিনি হলেন জামানার শ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবীজি নিজের দেহ মুবারকটাকে দিয়ে দিলেন। এবার আপনাকে আমি বলতে চাই, এই সাদ আল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য আল্লাহর সাথে ব্যবসা করেছেন। নিজের জান নিজের মাল দিয়ে ব্যবসা করেছেন। নিজের জান মাল দিয়ে ব্যবসা করার জন্যে আপনি চিন্তা করেন, নবীজি নিজের দেহ মুবারকটাকে দিয়ে দিয়েছেন। এমন সময় নবীজি ক্রন্দন শুরু করে দিল, ক্রন্দন শুরু করে দিল। একটা পর্যায়ে নবীজি কিছুক্ষণ পর হাসতেছেন। নবীজি যখন কিছুক্ষণ পর হাসতেছেন, আবার আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ফিরে আনিলেন। এখানে তিনটা কথা আপনারা মনে রাখবেন। এক নাম্বার হলো, নবীজি প্রথমে কি করলেন বলেন? বলেন। প্রথমে কাঁদলেন। প্রথমে কি করলেন? দ্বিতীয়বার কি করলেন? তিন নম্বরে কি করলেন? মুখটা ফিরে নিলেন। এবার আসেন আয়াতের দিকে আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সকল মুমিনেরা আল্লাহর সঙ্গে নিজের জান মাল দিয়ে ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি প্রথমে কি করলেন বলেন? বলেন প্রথমে কি করলেন, তারপরে কি করলেন? রহস্য আছে না নাই? তারপরে কি করলেন? মুখটা ফিরেন। এটা আমি বলবো, তবে কিছু কথা বলবে মাদ্রাসার হাফেজ সাহেব, তারপরে আমারও কিছু কথা আছে। আপনারা কি চলে যাবেন? শেষ মোনাজাত না করে আমরা যাব? শেষ মোনাজাত না করে আমরা যাব? তাহলে ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে? তিনটা। কথা কি বুঝতেছেন? আয়াতের ব্যাখ্যা বুঝেছেন? যতটুকু হয়েছি বলি আলহামদুলিল্লাহ। যতটুকু হয়েছে অল্প সময়ের মধ্যে বলি আলহামদুলিল্লাহ।
আপনি কথা বলতেছেন, বলেন। বলবেন না? না, আচ্ছা সভাপতি বাবজান কিছু বলবেন? বলছেন না? আচ্ছা আমার প্রিয় ভাইরা, এই মুহূর্তে তো জান নেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে। মাল নেওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহর ঘরের জন্য মাল নেওয়ার সুযোগ আছে না নাই? আমরা সাদ আল আসাদের মতো কি মালটা দিতে পারবো না? বিয়ের বাজার ফেলে রেখে যদি তিনি এত টাকা খরচ করে নিজে জানটা দিতে পারে, আমরা তো কিছু টাকা আল্লাহর এই ঘরের জন্য দিতে পারি। পারি কি পারি না? মাদ্রাসার জন্য দিতে পারি না? আমি 1 নম্বরে একজন লোক চাই যে বেশি না, 1 লক্ষও নয়, 50,000 নয়, 20,000 টাকাও না, আমি 10,000 চাই। 1 নম্বরে কি আছেন? হাত তুলেন। লিল্লাহে তাকবীর। তোলেন, হাত তোলেন, তোলেন। 10,000। হাসান হাফিজুর রহমান নামও দেখছেন, একবারে ফাটা ফেলে দিছে। সোনামণি আর বলা লাগবে না, চিন্তা করো না। আচ্ছা আজকে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলতে পারবে? আচ্ছা কি সাবজেক্ট ছিল? কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় না? আচ্ছা মাশাআল্লাহ বলেন। আজকের আলোচনার সাবজেক্টটা ছিল ব্যবসা। কি ছিল? ব্যবসা ছিল। ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে বলো তো বাবা? তোমাদের মধ্যে কে বলতে পারবে? দেখি হাত তোলো তো। কে বলতে পারবে? হাত তোলো তো। একজন আসো তো, কে বলতে পারবে ছোটদের মধ্যে? কে বলতে পারবে? আসো এদিকে আসো। কে বলতে পারবে? আসো এদিকে আসো। আচ্ছা কয় টাকা দিবে তুমি বলো? 500 দিবে? কার নামে দিবে? নিয়ে আসছো টাকা? আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 500 টাকা নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে এই গ্রামের মানুষ এত ভালো। আরো আগে ফিরোজ ভাই কেন নিয়ে আসেননি আমাকে বলেন? আচ্ছা দেন, 500 টাকা দেন। আল্লাহ তাআলা এই ছেলেকে কবুল আর মঞ্জুর করে নিক, পড়েন আমিন। তোমাকে বলছিলাম ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে? 3টা। 1 ক্রেতা, আচ্ছা ওটা আমি বলতেছি। 1 ক্রেতা, আরেকজন কি? বিক্রেতা। 3 নম্বরে পণ্য। ক্রেতা এখানে স্বয়ং মহান আল্লাহ, বিক্রেতা হচ্ছে কারা? মুমিনরা। আর পণ্যটা হচ্ছে আমাদের জান এবং মাল। যেমন তুমি মাল দিলা, এটাও পণ্য। আল্লাহু আকবার বলেন। যাও যাও, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক। কি নাম? ওই এর আগে যে মা 500 টাকা দিছে, ওই মা আবার বাহির থেকে 4টা ডিমও নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। আমার মা 4টা ডিম দিছে। মা মর্জিনা মা, আপনার কাছে শুধু ডিম চাই না, মুরগিও চাই। কি বলেন আপনারা? আচ্ছা মরিয়ম মা আরো 100 টাকা দিছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, পড়েন আমিন। আচ্ছা এরপরে কি আছেন ভাই? 9 নম্বর কি আছেন? হাত তুলেন তো। আর 10টা পুড়ে দেন, 10টা পুড়ে দেন। 10 জন চাই। আর 2 জন ব্যক্তি একটু হাত তুলেন তো ভাই। 2 নম্বর কি আছেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। তোলেন, হাত তোলেন। 9 নম্বর কি আছেন? হাত তুলেন তো। 2 জন ব্যক্তি চাই। 2 জন সৌভাগ্যবান ব্যক্তি কি আসবে ইনশাআল্লাহ। পিতামাতার জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বসিরউদ্দিন, তার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। হাত তুলেন তো ভাই। কি আছেন 9 নম্বরে? হাত তোলেন তো ইনশাআল্লাহ। তোলেন, হাত তোলেন। 2টা ব্যক্তি চাই। আমি এখন বল, আনিসার ভাই হাত তোলেন তো ইনশাআল্লাহ। 1000 টাকা আনিসার ভাই। লিল্লাহে তাকবীর। আনিসার ভাইকে কবুল আর মঞ্জুর করে নিক। আর কারো নাম জানেন না? বলতাম, আর কারো নাম আমি জানি না। আচ্ছা 10 নম্বর কি আছেন? হাত তুলেন তো। শেষ। আনিসার ভাই উপরে আসেন, উপরে আসেন। আচ্ছা মায়ের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা এখানে কত দিছেন? 500 দিছেন আর 500 বাকি। দেখেন 500 বাকি, 500 নগদ, 500। 9টা হয়ে গেছে। 10 নম্বরে কি আছেন? হাত তুলেন তো ভাই। তোলেন, হাত তোলেন। আমার সভাপতি বাবজান কিছু দিছে? হ্যাঁ দিছেন বাবজান? আচ্ছা আমার সভাপতি বাবজানের কাছে আমি 50,000 টাকা চাই। কি বলেন আপনারা? কত হাজার? না আমি এর আগে অনেক মাদ্রাসায় গিয়ে নিয়েছি, তো নিয়েছি। 50,000 টাকা চাইছি, দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। বাবজান কত দিবেন বলেন? 10 দিলে হবে না। আচ্ছা 50-এর অর্ধেক কত হয়? 25। এটা সবাই জানে। অর্ধেকটা দিই বাবজান। 10,000 নগদ দেন, পরে দিয়েন। হ্যাঁ বিভিন্ন জায়গায় দিতে হয় না? আগে জানলে তো আমার এলাকাতে আপনাকে নিয়ে যেতাম। চলেন, সমস্যা কি? আচ্ছা 10 দিতেছে, আর কিছু একটু বাড়ায় দেন বাবজান। আর কিছু 5,000 টাকা বাড়ায় দেন। 20।
আল্লাহু আকবার বলেন। আমি চাইলাম 15, আপনারা চাইলেন 20, ব্যাপারটা কি? আচ্ছা 15ই থাক। আল্লাহু আকবার বলেন। বাবজান আমার মায়ের জন্য 5000, আপনার জন্য 10000। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, পড়ে না আমি 5000 টাকা কেটে বাড়ায় রাখো, 15000 করো। আর একজন কাউকে পাইলাম না? আর একজন না, শক্ত করে বসে আছেন, মাটি কামড় দিয়ে আছেন, একটু ঠেলা দেন, গাড়িতে একটু মাঝে মধ্যে ঝোঁক দিতে হয়। তোলেন না ভাই, 10 নম্বর কে আছেন? হাত তোলেন তো, তোলেন, হাত তোলেন, তোলেন, হাত তোলেন, তোলেন। হ্যাঁ তোলেন বাবজান, বাবজান তোলেন, তোলেন, হাত তোলেন। 10 নম্বর কে আছেন? হাত তোলেন ইনশাল্লাহ। এই মায়েদের কাছে বাকি লেখার ব্যবস্থা করে দাও, মায়েরা বাকি দিবে, নগদ না পারলে সমস্যা কি? যে মা মুরগির ডিম দিল, আল্লাহ তার কুটি ভর্তি মুরগি দিয়ে দাও, পড়ে না আমি, জোরে বলেন আমিন। আমার মায়ের জন্য দোয়া করবেন, মায়ের মুরগির মধ্যে যেন বরকত দান করেন। মা খুশি হয়ে দিছেন, বলছে এত দোয়া যেহেতু করতেছে হুজুর দিয়ে ইনশাল্লাহ। তোলেন না ভাই, 10 নম্বর একজন ব্যক্তি শেষ করে দিবেন ইনশাল্লাহ। তোলেন, 10 নম্বর কে আছেন? হাত তোলেন ইনশাল্লাহ। তোলেন না, 10 নম্বরে তোলেন, 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 তোলেন। 10 নম্বর কে আছেন? হাত তোলেন। 10 নম্বরটাই শেষ, আর বলবো না। 10 নম্বর কে আছেন? হাত তোলেন তো ভাই, তোলেন। 10 নম্বর কে আছেন? হাত তোলেন। কেউ নাই? ভাবলাম দেওয়ার মতো একজন কি নাম বলেন তো? হ্যাঁ আচ্ছা 500 করে ধরেন, 2 জনে 1000 দিবেন। 500 টাকা কে দিবেন? হাত তোলেন তো ভাই, 500 টাকা দিবেন, হাত তোলেন ইনশাল্লাহ। 2 জন ব্যক্তি 1000, 500 তোলেন, তোলেন। এই যে আরেকজন ভাই দিচ্ছে, কত দিছে ভাই? আর 500 টাকা বাকি দেন, 1000 হয়ে যাক ইনশাল্লাহ। না কি বলেন আপনারা? হ্যাঁ করা যায় তো? হ্যাঁ আচ্ছা 1000 হয়ে গেছে, লিল্লাহি তাকবীর। ভাইয়ের নাম কি ভাই, আপনার নাম? হ্যাঁ আব্দুল মজিদ হুজুর। আচ্ছা আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, পড়ে না আমিন। ভাইরা আপনারা কি কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? একটু কষ্ট করলাম মাদ্রাসার জন্য, আমার ব্যক্তিগত কারণে নয়। আর একটি আপনাদের কাছে আবেদন, মাঝে মধ্যে মাদ্রাসার খোঁজ নেবেন, মাঝে মধ্যেই দেখবেন কোন বাচ্চাদের জামা নাই, কাপড় নাই, আছে না এরকম এতিম বাচ্চা আছে না? আপনারা যেমন জাগির খাবার দেন, লজেনের ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা আবদার, মাঝে মধ্যেই খোঁজ নেবেন যে কোন বাচ্চাটার কি নাই, কারো জুতা নাই, জুতা কিনতে পারে না, এরকম আছে না? আমাদের ইতিহাস অনেক কষ্টের, আমরা অনেক কষ্ট করে মাদ্রাসায় পড়েছি, আমি সব জায়গায় লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ। এইসব বলতে চাই না। আর কেউ দিতে চায়? আর কেউ দিতে চায়? হ্যাঁ আচ্ছা আমার প্রিয় ভাইরা শেষ করে দিই ইনশাল্লাহ, শেষ করে দিই। হ্যাঁ আর কথা না বলি, হ্যাঁ এই প্রায় 12টার কাছাকাছি চলে গিয়েছে। মানে কত দিলেন? লিল্লাহি তাকবীর। আমার বাপজার নাম কি? শহীদুল ইসলাম, 2 বস্তা সিমেন্ট, মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও, পড়ে না আমিন। জানে মালে বরকত দিয়ে দিক, পড়ে না আমিন। আজকে মায়েদের জন্য দোয়া হবে, মায়েরা দান করেছেন, মুরগির ডিম দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার ভাইদের জন্য দোয়া হবে। হ্যাঁ আরেক ভাই 500, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, পড়ে না আমিন। আপনাদের অন্তর অনেক বড়, দেওয়ার পরে আবার দিচ্ছেন, তো না জানে না দিলে কত দিতেন। আল্লাহু আকবার বলেন। সবার জন্য দোয়া হবে। আমি আর কথা না বলি, কথা না বাড়াই, যেটা বাকি আছে ওটা অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় হবে ইনশাআল্লাহ। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাবজান আপনি দোয়া করেন, আপনি মুরব্বী মানুষ, আপনি করেন। আচ্ছা আর একটা চাওয়া, যারা টাকা দিলেন না তাদের কি দিতে মন চায় না? ব্যবস্থা করে দিই না, পকেটে হাত দেন তো, দেন, হাত দেন, আমিও দিই, আপনারা দেন, দেন, হাত দেন তো, হাত দেন। এই ডান হাতটা একটু ছাড়েন তো ভাইরা আমার, ছাড়েন ডান হাতটা, ডান হাত, ডান হাত। এই হাত দিয়েছেন কে? এই দেখেন তো কে চললো না, দেখেন তো ডায়াবেটিস হয়েছে নাকি? তোলেন, হাত তোলেন,
হ্যাঁ পকেটের মধ্যে হাত দেন। এই ছেলেরা নামো, দেন যার কাছে যেটা আছে দেন, দেন সবাই দেন। এই যে আমার কাছে না, আসো এইদিকে আসো, দাও। আসো আমার কাছে থাকা আগে নাও, ধরো নাও। দিলাম আলহামদুলিল্লাহ, যতটুকু পারছি দিলাম। আচ্ছা দিলাম। আচ্ছা যতটুকু দিলাম আলহামদুলিল্লাহ। দেন দেন যার কাছে দেন, যার কাছে যেটা যেটা আছে দেন। সবাই ইস্তিগফার পাঠ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হইছে হইছে, মায়েদের মধ্যে থেকে গেছে নি হুজুর? মায়েদের মধ্যে গেছে, আসছে না? কোথায় টাকা দিছে? আচ্ছা দেন, এটা দেন। সব দিছে না? যে আমার মায়েরে এক ব্যাগ ভর্তি হয়নি, কিছুটা গেছে। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, পড়েন আমিন। সবাই দোয়া করবেন মায়েদের জন্য ইনশাআল্লাহ। আর খালি ডিম আসছে, ওয়াজ চলতেই থাকুক, ডিম আসতেই থাকুক। দেন 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 দেন। আল্লাহ কবুল আর কোন মা দিছে? এটা ডিমকে দিছে। কোন মা দিছে বলো? নাম বলি না? যে মা এই ডিমগুলো দিয়েছে, ওই মায়ের, এটা কি হাঁসের ডিম না? হাঁসের ডিম। হাঁস দিয়ে আল্লাহ কুটি ভরায়া দিক, পড়ে না আমিন। অনেক দূর থেকে সে দোয়া করেছি, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিক, পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, এই তোমরা বসো 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 বসো, কেউ দাঁড়া থাকবে না। এই তোমরা বসো, আসো ভিতরে, আসো বসো, আসো বসো। সবার জন্য দোয়া হবে। এখানে অনেকেই বসে আছেন, পড়াশোনা করেন। আমার যুবক ভাইয়ের অত্যন্ত ভালো, চমৎকার ব্যবহার। সবার জন্য দোয়া হবে। যারা যুবক আছে, আল্লাহ তাআলা প্রত্যেকেই ভালো ফলাফল করা তৌফিক দান করুন, পড়ে না আমিন। যারা চাকরি প্রার্থী, আল্লাহ তাআলা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক, পড়ে না আমিন। যাদের সন্তান নাই, আল্লাহ তাআলা তাদের সন্তানের ব্যবস্থা করে দিক, পড়ে না আমিন। যাদের ঋণগ্রস্ত, যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করুন, পড়ে না আমিন। যারা অভাবগ্রস্ত, আল্লাহ তাআলা অভাব দূর করার তৌফিক দান করুন, পড়ে না আমিন। পরিবারের মধ্যে যত সমস্যা আছে, আল্লাহ সমস্যা দূর করে দিক, পড়ে না আমিন। পিতা মাতার জন্য দোয়া হবে। ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ করি, আপনার এই মাদ্রাসার দিকে নজর রাখবেন। আর একটা বিষয় অনুরোধ করি, সেটি হলো দোয়ার সময় হাসাহাসি তাকাতাকি করবেন না ইনশাল্লাহ। চেষ্টা করবেন দু চোখের পানি আল্লাহর দরবারে ফেলার জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা চেয়ে দেখো গো মাওলা, তোমার কতগুলো ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ। আল্লাহ তাআলা চেয়ে দেখো গো মাওলা, কতগুলো মা বসে আছে, মায়েরা দু চোখের পানি ফেলে দিয়েছে। মায়েদের চতুষ্পত্য ভালোবাসো আল্লাহ রাব্বুল আলামিন। কত দাড়ি পাকা মুরব্বী দু চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার পাশে বসে আছেন আমার একজন উস্তাদ সমতুল্য, আমার একজন ব্যবসা, যিনি কাবাগল তাওয়াফ করে এসেছেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পাখি, হাফেজ কোরআন, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার উস্তাদ, আল্লাহ তাআলা সবাইকে নিয়ে গভীর রজনীতে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ রাব্বুল আলামিন। কেন জানি আজকে মনটা বলছে আজকের মাহফিলটা তোমার দরবারে কবুল আর মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাত তুলে ধরেছি আল্লাহ।
রব্বুল আলামিন আমাদের জিন্দেগির যত পাপ আছে আল্লাহ মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। এতগুলো মানুষ নিয়ে যদি কোনো বাড়িতে যেতাম হয়তোবা খালি হাতে ফেরত দিত না আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ খাস করে বলছি আল্লাহ, হতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত পাপগুলো তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা এখানে তোমার যতগুলো বান্দা দুটি হাত তুলে ধরেছে আয় আল্লাহ তাআলা আগে পেছনে ডানে বামে যত বিপদ আপদ আছে আল্লাহ তুমি দূর করে দাও, যত বড় মুসিবত আছে আল্লাহ তুমি দূর করে দাও রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাপিষ্ঠ করে আমাদেরকে তুমি কবরে ডাক দিও না রব্বুল আলামিন। আমার মায়েদের কাছে আমি চাইলাম, মায়েরা স্বতঃস্ফূর্তভাবে দান করলো। আল্লাহ তাআলা আমার মায়েদের মধ্যে যা চাই আল্লাহ দু চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার মায়েরা যা চাই তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আজকের কথাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলটা সাজাতে গিয়ে কত ভাই না পরিশ্রম করলো না খেয়ে রব্বুল আলামিন। আমার আনিসুর ভাই সহ মাদ্রাসার মুহতামিম সহ মাদ্রাসার সকল ছাত্র, মাদ্রাসার সকল শিক্ষক রব্বুল আলামিন সকলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমার ফিরোজ ভাই আল্লাহ বারবার আমাকে ফোন দিয়েছে রব্বুল আলামিন, তার বাড়িওয়ালা তার স্ত্রী অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তুমি শেফা দান করো রব্বুল আলামিন। ফিরোজ ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ তোমার দরবারে দুটি হাত তুলে ধরেছি আল্লাহ। এই জনপদে আমি কখনো আসি নাই, তোমার এতগুলো বান্দারা চাতক পাখির মতো প্রায় 2টা ঘন্টা কোরআন থেকে কথা শুনেছে, এর মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দিয়া, যত কল্যাণকামী কথা হয়েছে আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এভাবে বছরের পর বছর মাহফিল হবে আল্লাহ রব্বুল আলামিন। এখানে অনেকেই বসে আছে, কারো বা মা নাই, কারো বা বাবা নাই। এই পৃথিবীর জমিনে যার মা নাই, যার বাবা নাই, সেই শুধু বোঝে মা হারানোর কি কষ্ট রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আমাদের মধ্য থেকে যার মা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আল্লাহ মায়ের কবরের আযাব তুমি মাফ করে দাও। যার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। খাস করে বলছি আল্লাহ এই কোরআনুল কারীমের বাগানটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আল্লাহ, তোমার কাছে দুটি হাত তুলে বলছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আজকের এই মাইক সুন্দর আল্লাহ, এই সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা করেছে ডেকোরেটর ভাইয়েরা কষ্ট করে রাত জেগে জেগে বসে আছে আল্লাহ, তাদের ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। যারা এই মাহফিলের পেছনে যারা এই শ্রম দিয়েছে আল্লাহ, কিয়ামতের দিন যেই দিন আমরা মাকে চিনব না, যেই দিন আমরা বাবাকে চিনব না, ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সকলকে তুমি আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে তুমি নাজাতের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বসিরউদ্দিন আর রব্বুল আলামিন তিনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তার জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আল্লাহ আল্লাহ তাআলা তোমার এই বান্দার কবরের আযাব মাফ করে দিয়া কবরকে তুমি রিয়াজুল জান্নাহ বানায় দাও রব্বুল আলামিন। এতগুলো মানুষ বসে আছে, আমাকে চেনে না জানে না, আমিও চিনি না, সকলের নাম জানি না। যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ আদর মহব্বত আমাকে দিয়েছে
আমি খুশি হয়ে দোয়া করছি আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। দয়া করে মেঘের বাণী করে সর্বশেষ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, আল্লাহ তাআলা তোমার যতগুলো বান্দা এখানে দুটি হাত তুলে ধরেছে আল্লাহ, সকলকে তুমি নামাজি বানাও, সকলকে তুমি পরেশগার বানাও, সকলকে তুমি ইমানদার বানাও, সকলকে তুমি মাদ্রাসামুখী বানাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।